হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু কুইক জব স্টাডি। আজকে তোমাদের এই ভিডিওতে আলোচনা করব প্যারিস অলিম্পিক 2024। রিসেন্টলি তোমাদের যে প্যারিস অলিম্পিক শেষ হয়েছে তার ফুল তথ্য তোমরা পেয়ে যাবে এই ভিডিওতে, ঠিক আছে। আর অলিম্পিকের যে আগের কিছু ইতিহাস সম্পর্কে তোমাদের জানাবো এবং 2024-এ যে অলিম্পিকটা হয়েছে তার পুরো বিস্তারিত এই ভিডিও তোমরা পেয়ে যাবে। আর সামনে তোমাদের যে সমস্ত এক্সামগুলি আসছে তার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই প্যারিস অলিম্পিক 2024, ঠিক আছে। তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। তো আজকের ভিডিওতে প্রথম থেকে জানবো যে আগের কিছু ইতিহাসের কথা অলিম্পিকের। তো প্রথম অলিম্পিক গেমস কবে শুরু হয়? 76 খ্রিস্টপূর্বাব্দে, ঠিক আছে। প্রথম অলিম্পিক গেমস তাহলে কবে শুরু হয়? 76 খ্রিস্টপূর্বাব্দে। আর আধুনিক অলিম্পিক গেমস শুরু হয় কবে? 1896 খ্রিস্টাব্দে। আচ্ছা, এই 1896 খ্রিস্টাব্দে যে অলিম্পিক গেমসটা শুরু হয়েছিল আধুনিক অলিম্পিক, সেটা হচ্ছে গ্রিসের এথেন্সে হয়েছিল, ঠিক আছে। গ্রিসের এথেন্স শহরে হয়েছিল। আচ্ছা, ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি প্রতিষ্ঠিত হয় কবে? IOC ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি প্রতিষ্ঠিত হয় 1894 খ্রিস্টাব্দে 23শে জুন, ঠিক আছে। আচ্ছা, কোন তারিখে ইন্টারন্যাশনাল অলিম্পিক ডে পালিত হয়? আর এই যে প্রতিষ্ঠিত হয়েছিল 1894 খ্রিস্টাব্দে 23শে জুনে, সেই জন্য 23 জুন তারিখটাকে ইন্টারন্যাশনাল অলিম্পিক ডে পালন করা হয়, ঠিক আছে। আচ্ছা, IOC প্রতিষ্ঠাতাকে? পিয়ের দি কুবারতিন। IOCর প্রতিষ্ঠাতা হচ্ছে পিয়ের দি কুবারতিন। আচ্ছা, IOC এর জনক কাকে বলা হয়? এই পিয়ের দি কুবারতিনকে জনকও বলা হয়। বর্তমানে অলিম্পিক কমিটির সভাপতি কে আছে? বর্তমানে অলিম্পিক কমিটির সভাপতি দেখো থমাস বাক। আচ্ছা, IOC এর সদর দপ্তর কোথায়? সুইজারল্যান্ডের লুসানে অবস্থিত। এগুলো কিন্তু এক প্রকার এখন জিকে হয়ে গেছে, ঠিক আছে। খুবই গুরুত্বপূর্ণ, এখন আর কারেন্ট অ্যাফেয়ার্স নেই। এখন 2024 সালে যেগুলো বলবো তোমাদের, সেগুলি কারা কারা কোন পদক কী পেয়েছে, এগুলো কারেন্ট অ্যাফেয়ার্স হয়ে যাবে। আচ্ছা, নেক্সট দেখো। আচ্ছা, IOC এর সদর দপ্তর কোথায়? এটা বলেই দিলাম তোমাদের, লুসানে অবস্থিত, সুইজারল্যান্ডে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, প্রায় পরীক্ষা আসে। আচ্ছা, অলিম্পিকের 5টি বৃত্ত কোন কোন মহাদেশকে নির্দেশ করে সেটা দেখো। নীল ইউরোপ মহাদেশকে নির্দেশ করে, হলুদ এশিয়া, কালো আফ্রিকা মহাদেশকে, আর সবুজ অস্ট্রেলিয়া, আর লাল আমেরিকা মহাদেশকে নির্দেশ করে। এটা কিন্তু তোমরা জেনে রাখবে, ঠিক আছে। আচ্ছা, ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠিত হয় কবে? আচ্ছা, আমাদের যে ভারতীয় যে ইন্ডিয়ান অলিম্পিক যে অ্যাসোসিয়েশনটা রয়েছে সেটা প্রতিষ্ঠিত হয় কবে? দেখো 1927 সালে, ঠিক আছে। ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয় 1927 সালে। আচ্ছা, IOA সদর দপ্তর কোথায়? নিউ দিল্লিতে অবস্থিত। আর IOA এর বর্তমান সভাপতি হচ্ছে PT ঊষা, ঠিক আছে। বর্তমান সভাপতি PT ঊষা। আচ্ছা, ভারত প্রথম অলিম্পিকে অংশগ্রহণ করে কত সালে? 1900 সালে ভারত প্রথম অংশগ্রহণ করে। আচ্ছা, আর এই 1900 সালে প্রথম মহিলা অলিম্পিকে অংশগ্রহণ করে। প্রথম মহিলারা অলিম্পিকে অংশগ্রহণ করে 1900 সালে। আচ্ছা, অলিম্পিকে অংশগ্রহণকারী প্রথম ভারতীয় কে? সেটা হলো নরম্যান প্রিচার্ড। 1900 সালে অংশগ্রহণ করেছিল। অলিম্পিকে পদকজয়ী প্রথম ভারতীয় কে? অলিম্পিকে পদক জয়ী হয়েছে প্রথম ভারতীয় হলো KD যাদব। তিনি হলো কুস্তিতে পেয়েছে ব্রোঞ্জ এবং 1952 সালে পেয়েছে, ঠিক আছে। এই KD যাদব এই যে প্রথম পদক জয়ী প্রথম ভারতীয়কে, এই প্রশ্নটাও প্রায় আসে। অলিম্পিকে পদক জয়ী প্রথম ভারতীয় মহিলাকে? কর্ণম মালেশ্বরী। ভারোত্তোলনে ব্রোঞ্জ পেয়েছিল 2000 সালে, ঠিক আছে। আর অলিম্পিকে স্বর্ণপদক জয়ী প্রথম ভারতীয়কে? অভিনব বিন্দ্রা শুটিংয়ে 2000 সালে পেয়েছিল প্রথম স্বর্ণপদক। নেক্সট। আচ্ছা, এবার প্যারিস যে অলিম্পিকটা সম্প্রতি শেষ হলো, সেই অলিম্পিকে কারা কারা কোন দেশ কতগুলি পদক পেয়েছে সেটা একটু তোমরা দেখে নাও। প্রথমে জানবো আমেরিকা। প্যারিস অলিম্পিকে দেশের র্যাঙ্ক দেখো। আমেরিকা হচ্ছে প্রথম ফার্স্ট র্যাঙ্ক করেছে, গোল্ড পেয়েছে 40টি, সিলভার পেয়েছে 44টি, আর ব্রোঞ্জ পেয়েছে 42টি। এই মোট আমেরিকার মোট পদক সংখ্যা হয়েছে 126টি। আর আমেরিকা একমাত্র দেশ এই প্যারিস অলিম্পিকে 100 ক্রস করেছে পদক, ঠিক আছে। আচ্ছা, নেক্সট দেখো চীন।
চীন সেকেন্ড পজিশন হয়েছে, গোল্ড পেয়েছে 40টি, সিলভার পেয়েছে 27টি আর ব্রোঞ্জ পেয়েছে 24টি। মোট চীনের পদক সংখ্যা হয়েছে 91টি। আর জাপান গোল্ড পেয়েছে, থার্ড পজিশন পেয়েছে জাপান গোল্ড পেয়েছে 20টি, সিলভার 12টি আর ব্রোঞ্জ 13টি। আচ্ছা, আর একটা জিনিস দেখো, এখানে কিন্তু আমেরিকা গোল্ড পেয়েছে 40টি আর চীনও গোল্ড পেয়েছে 40টি। তারপরে দেখো সিলভার 44টি আর চীন সিলভার পেয়েছে 27টি। সেই নিরিখে যেহেতু গোল্ড সমান সমান হয়ে গেছে, সেই জন্য সিলভারের দিক থেকে ফার্স্ট হয়েছে আমেরিকা, যেহেতু সিলভার 44টা ছিল। ঠিক আছে। আচ্ছা, নেক্সট, ভারত একটি সিলভার ও 5টি ব্রোঞ্জ পেয়ে 71তম র্যাঙ্ক করেছে। ঠিক আছে, ভারত তাহলে কততম র্যাঙ্ক করেছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আসতেই পারে পরীক্ষায়। ঠিক আছে, ভারত 71তম র্যাঙ্ক করেছে। আর এবারে যারা যারা যে ভারতীয়ের হয়ে যারা পদক পেয়েছে তাদের সম্বন্ধে জানবো। আচ্ছা, আর এই জাপান মোট যে পদক সংখ্যা পেয়েছে সেটা হচ্ছে 95। ঠিক আছে, 95, সরি 95 না 45, সরি আমি ভুল বললাম, 45। ঠিক আছে, 45। আচ্ছা, নেক্সট দেখো, এবার নীরজ চোপড়া সম্বন্ধে জানবো। নীরজ চোপড়া তিনি একজন হরিয়ানার পানিপথের বাসিন্দা। আচ্ছা, এই যে আমাদের যে ভারতের যে প্লেয়ারগুলো যারা কোন কোন পদক পেয়েছে সেগুলো তো বলবোই, আর সাথে সাথে তারা কোন দেশ রাজ্য থেকে বিলং করছে সেগুলো বলে দেবো, মাথায় রাখবে এগুলো। ঠিক আছে। আচ্ছা, তিনি একজন হরিয়ানার পানিপথের বাসিন্দা আর তিনি একজন জ্যাভলিন থ্রোয়ার। ঠিক আছে, জ্যাভলিন থ্রো প্লেয়ার। আর এই অলিম্পিকে তিনি সিলভার পেয়েছে। আর নীরজ চোপড়া 89.45 মিটার এর জন্য সিলভার পায়। ঠিক আছে, এত মিটার ছুঁড়েছিলেন জ্যাভলিন। আচ্ছা, নেক্সট জানবো মনু ভাকর। আচ্ছা, এই প্যারিস অলিম্পিকে কিন্তু প্রথম ব্রোঞ্জ পদক নিয়ে আসে কিন্তু মনু ভাকর। প্রথম প্যারিস অলিম্পিকে প্রথম ব্রোঞ্জ পায় মনু ভাকর। আচ্ছা, এই মনু ভাকর হরিয়ানার ঝাঁঝরের বাসিন্দা, তিনি একজন শুটিং প্লেয়ার আর এই অলিম্পিকে তিনি ব্রোঞ্জ পেয়েছেন। ঠিক আছে। নেক্সট, স্বপ্ননীল কুশলে দেখো, তিনি একজন মহারাষ্ট্রের বাসিন্দা, তিনি একজন শুটিং প্লেয়ার আর তিনি এই অলিম্পিকে ব্রোঞ্জ পেয়েছে। আমান শাহরাত, তিনি একজন হরিয়ানার বাসিন্দা, তিনি একজন কুস্তিগির আর ব্রোঞ্জ পেয়েছেন এই অলিম্পিকে। আচ্ছা, মনু ভাকর আর সবরজিৎ সিং। মনু ভাকর দেখো, এখানে ফিরে মনু ভাকর আবার একটা প্রাইজ পেয়েছে। মনু ভাকর আর সবরজিৎ সিং একসঙ্গে যৌথভাবে, দুজনেই হরিয়ানার বাসিন্দা, শুটিং প্লেয়ার দুজনেই, আর যৌথভাবে ব্রোঞ্জ পেয়েছে। ঠিক আছে, তাহলে প্রশ্ন আসতেই পারে যে প্যারিস অলিম্পিকে ভারতের হয়ে দুবার পদক পেয়েছে কে? মনু ভাকর। আচ্ছা, ভারতীয় হকি টিম ব্রোঞ্জ পেয়েছে। ঠিক আছে, ব্রোঞ্জ পেয়েছে ভারতীয় হকি টিম। হকি দলের ক্যাপ্টেন ছিল কে? হরমনপ্রীত সিং। তিনি একজন পাঞ্জাবের প্লেয়ার। আচ্ছা, এবারে আমরা এই অলিম্পিকের কিছু তথ্য আমরা জানবো। 2024 সালে যে প্যারিস অলিম্পিক, তার কিছু তথ্য ফুল জেনে নেব। অলিম্পিক 2024 কোথায় হলো? এই যে 2024-এ অলিম্পিকটা হলো, এটা কোথায়? প্যারিসে হয়েছে, ফ্রান্সের প্যারিস শহরে। ঠিক আছে, ফ্রান্সের প্যারিস শহরে হয়েছে অলিম্পিক 2024। এটা কততম? 33তম। আচ্ছা, অলিম্পিক 2024-এ উদ্বোধন করেন কে? ইমানুয়েল ম্যাক্রন। উদ্বোধন করেন কে তাহলে? ইমানুয়েল ম্যাক্রন। আচ্ছা, মোটো কি ছিল? গেমস ওয়াইড ওপেন। মোটো ছিল গেমস ওয়াইড ওপেন। ভারতের মোট পদক সংখ্যা কয়টি? 6টি, আগেই বলে দিলাম। আচ্ছা, পদক সংখ্যার বিচারে ভারতের র্যাঙ্ক কত? 71। ঠিক আছে, কতগুলি দেশ অংশগ্রহণ করেছিল? 206টি দেশ। ভারতের হয়ে মশাল বহনকারী কে ছিল? ভারতের হয়ে মশাল বহনকারী ছিল অভিনব বিন্দ্রা, যিনি 2008 সালে স্বর্ণপদক পেয়েছিলেন, প্রথম স্বর্ণপদক অলিম্পিকে পায়। আচ্ছা, নেক্সট জানবো, শুরুতে ভারতের পতাকা বাহক কে ছিলেন? এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ। শরৎ কমল ও পিভি সিন্ধু। আচ্ছা, সমাপ্তিতে ভারতের পতাকা বাহক কে ছিলেন? মনু ভাকর ও পিয়ার সিজেস। প্যারিস অলিম্পিকে ভারতের অফিসিয়াল ফুটওয়্যার পার্টনার কোন কোম্পানি ছিল? পুমা। ভিনাস ফোগাত কত গ্রাম বেশি ওজনের জন্য ফাইনাল থেকে বাদ পড়ে যায়? এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুবই দুর্ভাগ্যজনক একটি
ঘটনা ভিনেস ফোগাট তিনি ফাইনালে উঠেও 100 গ্রাম ওয়েট বেশি হয়ে গেছিল, তার জন্য ফাইনাল থেকে বাদ চলে যায়। ঠিক আছে, আর এই ছিল মোট ফুল তথ্য। আর আচ্ছা, ভিনেস ফোগাট কিন্তু একজন কুস্তিগির, ঠিক আছে, তিনি একজন কুস্তিগির, এটা আসতে পারে, খুবই গুরুত্বপূর্ণ কিন্তু ভিনেস ফোগাটটা ভালো করে জেনে রাখবে তোমরা। আর 2024 সালে যে প্যারিস অলিম্পিক, তো তোমাদের ফুল তথ্য দিলাম, এবং অলিম্পিকের কিছু ইতিহাসও সম্বন্ধে কবে কি শুরু হয়েছে সব কিছু জানালাম। তো এর বাইরে আশা করি আর আসতে পারে না, ঠিক আছে। তো তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে, আর ভিডিওগুলি যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে। আজকে ভিডিও এখানেই শেষ করলাম, আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। টাটা, বাই।